যে হাজার হাজার হিন্দু হাজার হাজার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। 1983 সালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন কমিশন সেভাবে প্রস্তুতি নিচ্ছে, সেভাবে নির্বাচন করার জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে কোনো বাধা আসুক না কেন এই বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কোন ষড়যন্ত্র করে কাজ হবে না। বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রিয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা ভোট দিয়ে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন। অতএব ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন। বিএনপি স্বাধীনতার দল, স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আন্দোলন সংগ্রামের গণতন্ত্রের দল, গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ তৈরি করতে তারেক রহমানের নেতৃত্বে আপোষহীনভাবে বাংলাদেশের জনগণ আন্দোলনের দল। অতএব এই দলকে কেউ কোনোদিনই ধ্বংস করতে পারবে না। 17 বছরে 11 বার জেলে গেছি, 11 মিনিটের জন্য কি অন্যদিকে চিন্তা করছি? আপনারা করছেন? এমন কেউ বাকি নাই এখানে যে মামলা খান নাই আপনারা, এমন কেউ বাকি নেই যে জেল খাটেন নাই আপনারা, আছেন তো আপনারা ইনশাআল্লাহ। অতএব ফিনিক্স পাখির মতো বিএনপি আছে, বিএনপি থাকবে, বিএনপি এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বিএনপি কে কেউ ধ্বংস করতে পারবে না। তাই সর্বশেষ খবর দিতে চাই ইনশাআল্লাহ। সর্বশেষ খবর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। এই কেরানীগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ সেদিন এয়ারপোর্টে যাবে, লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বর্ধনা জানাবে, লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাবে। এবং সেটা দেখবেন ঢাকা শহর হবে জনগণের শহর, ঢাকা শহর হবে খালেদা জিয়ার শহর, ঢাকা শহর হবে তারেক রহমানের শহর। এই কেরানীগঞ্জ হবে খালেদা জিয়ার কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে তারেক রহমানের কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে ব্যারিস্টার রহমানের কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে আপনাদের বিএনপির কেরানীগঞ্জ, অঙ্গ সংগঠনের কেরানীগঞ্জ, জনগণের কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের জনগণের কেরানীগঞ্জ হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি আছে অনুরোধ, আজান পড়বে একটু পরে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আস্তে এই সোনাকান্দা স্কুলের কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম যে পরিবর্তন করছে সেটা আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এই কাজ চলতে থাকবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বিল্ডিং এ পড়বে, স্কুল হয়ে গেলে ফ্যানের ব্যবস্থা করা হবে, রাস্তার ব্যবস্থা করা হয়েছে, সবকিছু বিএনপি করেছে। অতএব বিএনপি করবে, ছাত্রছাত্রীর জন্য করবে, এবং এই দেশের জন্য করবে, এই এলাকার জন্য করবে। অতএব দুই একজন এদিক সেদিক যদি কথাবার্তা বলে দেবেন আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা শান্তির রাজনীতি করি, শৃঙ্খলা রাজনীতি করি, অতএব আমরা ভালো মানুষের দল করি। অতএব এই দলের কোনোদিন ধ্বংস হবে না। এই দল আমরা করি, আমরা করব, আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? এই কেরানীগঞ্জ হবে সন্ত্রাস মুক্ত। 91 সালে আমার স্লোগান ছিল
91 সালে আমার স্লোগান ছিল সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ চাই, এই জন্যই উন্নয়ন হয়েছে। এইবার আমাদের স্লোগান হবে কেরানীগঞ্জ চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ চাই আমরা, সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ চাই আমরা, মাদক মুক্ত কেরানীগঞ্জ চাই আমরা, উন্নয়নের কেরানীগঞ্জ চাই আমরা, জনগণের কেরানীগঞ্জ চাই আমরা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমরক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। তুমি মঞ্চে থাকো, পরে